নমস্কার। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে পঞ্চায়েতে নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আমরা আগে থেকেই জানি যে ৬৫০০ সিটে নিয়োগ হওয়ার কথা কিন্তু আমাদের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছিলেন। আজকে তিনি জানিয়েছেন যে শূন্য পদ বেড়ে গিয়ে কত হচ্ছে ১১,১৫৪। তার দেওয়া তথ্য হিসাবে তিনি জানিয়েছেন যে ক্যাবিনেটে কিন্তু অলরেডি এই ৬৫০০ সিটের জন্য কিন্তু অনুমোদন করানো হয়েছে। ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে যে ৬৫০০ সিটে ভ্যাকান্সি পূরণ করা হলেও কিন্তু কর্মী সংকট দেখা দেবে। কর্মী সংকট থেকেই যাবে। তার জন্য কিন্তু শূন্য পদ বাড়িয়ে ১১,১৫৪টি করা হচ্ছে। ৩টা দপ্তরে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ৩ ক্ষেত্রেই কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব কোন ক্ষেত্রে কত কর্মী নিয়োগ হবে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে। তো এখনো রেজিস্ট্রেশন যারা করে ফেলেছো তারা তো করেইছো, তাদের করার প্রয়োজন নেই। আর খুব তাড়াতাড়ি আবার নতুন করে রেজিস্ট্রেশন শুরু হবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে। তোমরা প্রত্যেকেই ওয়েবসাইটের দিকে নজর রাখবে। যে কোনো দিন কিন্তু রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। তোমরা আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো দেখো, পঞ্চায়েতে আমরা জানিয়ে দেই, পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে আসন সংখ্যা রয়েছে ৯,৯৩৬টি। এটা কিন্তু আমাদের পঞ্চায়েতের জন্য। ঠিক আছে? পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের আমাদের টোটাল ভ্যাকান্সি ৯,৯৩৬টি এরকমটা জানা যাচ্ছে। পঞ্চায়েত সমিতিতে জানা যাচ্ছে ৬৬০টা। ঠিক আছে? এটা হচ্ছে পঞ্চায়েত সমিতিতে ৬৬০টা সিট রয়েছে এবং জেলা পরিষদে জানানো হচ্ছে ৫৫৮টার মতো কিন্তু সিট রয়েছে। এগুলো কিন্তু পূরণ করা হবে। ঠিক আছে? তো সব ধরনের পোস্টই থাকছে। গ্রুপ ডি থেকে শুরু করে পিওন, ক্লার্ক, ডাটা অপারেটর, সহায়ক, সেক্রেটারি সমস্ত পদেই কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে? আজকেই পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে আগে আমাদের ক্যাবিনেট থেকে অনুমোদন করা হয়েছিল ৬৫০০টি, কিন্তু এখন সেটাকে বাড়িয়ে ১১,১৫৪টি। সংখ্যাটা কিন্তু বেশ। এখানেও প্রস্তুতি কিন্তু জোর কদমেই শুরু করতে হবে। আজ থেকে তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। তোমরা প্রত্যেকেই জানো এখানে কিন্তু আগে যখন পঞ্চায়েতে নিয়োগ হতো তখন ৪টা ৫টা সাবজেক্ট থাকতো। কি কি? এক হচ্ছে ম্যাথ, জিআই এবং হচ্ছে জিকে, ইংলিশ এবং বেঙ্গলি। ঠিক আছে? তোমরা অবশ্যই ম্যাথ এবং জিকেটাকে খুব জোরদার প্রস্তুতি শুরু করে দাও। তো এবার সিলেবাস স্কিম চেঞ্জ হবে কিনা, সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হবে কিনা, সিলেবাস আরো নতুন কিছু ঢুকবে কিনা সেটা কিন্তু আমরা এখনই বলতে পারছি না। দেখা গেলো বেঙ্গলি সাবজেক্টটা সাধারণত পঞ্চায়েতেই শুধুমাত্র কিন্তু আমরা পেয়ে থাকি। অন্য সাধারণত কোনো পরীক্ষাতে কিন্তু বেঙ্গলিটা থাকে না। এবার এই বেঙ্গলিটা থাকবে কিনা সেটা কিন্তু সিলেবাস আসার পরেই আমরা জানতে পারবো। তো সম্ভবত বেঙ্গলি সাবজেক্টটাও কিন্তু ইনক্লুড থাকছে। তো যাই হোক, তোমরা বাংলাটাকে মোটামুটি প্রিপারেশন শুরু করে দাও। কিন্তু ম্যাথ, জিকে, জিআই এবং ইংলিশ এটাও কিন্তু ইম্পর্টেন্ট এক্ষেত্রে। ঠিক আছে? ইংরেজিতেও কিন্তু বেশ কিছু এমসিকিউ আমাদের আসবে গ্রামার, ভোকাবুলারির উপরে। তো প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়তে শুরু করে দাও। বাংলাটাকেও শুরু করে দাও, কারণ এর আগে বাংলা ছিল, এরপরেও কিন্তু বাংলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাটাকে কম গুরুত্ব দিলেও বাকিগুলো রেডি করে যদি রাখো, ফর্ম ফিল আপ এবং তোমার হচ্ছে সিলেবাস আসার পরেও তোমরা বাংলাটাকে কিন্তু অল্প কিছু দিনের মধ্যে কিন্তু আয়ত্তে আনতে পারবে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু তোমরা পড়ে রাখো। ঠিক আছে? তাহলে না হলে কিন্তু তোমরা অন্যদের থেকে পিছিয়ে পড়বে। এবার পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কিছু চাকরির পরীক্ষার ভ্যাকান্সি আসবে। তার জন্য এই যে ম্যাথ, জিকে, ইংলিশ এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন নিয়ে রাখলে তোমাদের সব ধরনের পরীক্ষার জন্যই কিন্তু কাজে আসবে। ঠিক আছে? এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল। তো যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলে তোমাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ।